স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোনো জান্নাতির সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গী বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তফসিরের ভিতরে, তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের গেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন। নাহানুল খালিদাত ফালা নাবেদু, নাহানু নাইমাত ফালা নাবাসু, নাহানুর রাসিয়াত ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে করিব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাম মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহ নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন, হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবান তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লা ইউসাক্কাকু বা'দুহা, তারপরও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে, তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নয় এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খাওয়ায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র, 2টি মেয়ে,
একটি ছোট একটি আমাকে দিয়েছে, সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবান তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির মখতুম, ও জান্নাতি রে তোমাদেরকে সারাবান তাহুরা খাওয়ানো হবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে সারাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাওয়াবেন, আর 2 নম্বরে কধু খাওয়াবেন। লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাওয়াবেন। রব বলবেন ও জান্নাতি তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে কেমন আছো তোমরা, জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্যে? তখন জান্নাতীরা বলে রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবে। আল্লাহ বলবে জিবরাইল লব্বাইক রব্বুল আলামিন। বলে দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে দাউদ এগুলো সব আমার মেহমান, আমার মেহমানরা
কত আনন্দে আছে তারা, আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পরে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরতে দাউদ ধরবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। গোটা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতি রে, ও জান্নাতি রে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছ, আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামের, সেফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আহা, কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো, সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে। ওনারা বলতে চাইছেন, ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো, আল্লাহ ওকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে, কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে তো। তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে, আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো লাগছে, এরম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শোনাও, শুনবে। বলে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধতায় আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সে ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে, 1 মিনিটের। এই জালসা কমিটি এক মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট নিইনি। আমি আবার কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট নিয়েছেন না? আরও বেশি হবে মনে হয়। তো 3 মাস আগে ডেট নিয়েছেন, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই থেকে খাটছে,
খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে দু একটা কথা বলতে হয়। যে মানে মানুষ কথাই বলে যে গাধার মতো খেটে মরে গেলাম। তো এই মানুষগুলো সমান দিয়ে খাটছে কেন? একটি মাদ্রাসার জন্য, একটি মাদ্রাসার জন্য এরা খাটছে। আর সেই মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বায়ান শুনলেন খালি জান্নাতের আর জাহান্নামের। 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বায়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো, যদি এই মাদ্রাসাটা না থাকতো, জি আমি একটা কবিতা ওই জন্য বলি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না গো মাদ্রাসা কেন হলো, কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কলে, পূর্ণ হলো শেষ আশা, চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কলে, পূর্ণ হলো মনেরও আশা, চিনে নাও গো মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পরে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে না গো মাদ্রাসা।